আসসালামু আলাইকুম। সম্মানিত বদলি প্রত্যাশী শিক্ষক সহকর্মীবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য বদলি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এই বদলি নীতিমালায় 15 সেপ্টেম্বরের মধ্যে এনটিআরসি শূন্য পদের চাহিদা অনলাইনে প্রকাশ করবে। 1 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করবে এবং 30 নভেম্বরের মধ্যে বদলি আদেশ জারি করা হবে। 30 ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের কথা বলা আছে। এই বদলি নীতিমালার 3.8 ধারায় উল্লেখ করা আছে, একটি শূন্য পদের বিপরীতে একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নোক্ত অগ্রাধিকার বিবেচনা করতে হবে। ক নম্বরে জ্যেষ্ঠতা, খ নম্বরে নারী, গ নম্বরে দূরত্ব। মানে একটা শূন্য পদের বিপরীতে অনেকগুলো যদি আবেদন জমা পড়ে তাহলে প্রথমে অগ্রাধিকার দেয়া হবে জ্যেষ্ঠতা, এরপরে দেয়া হবে নারী, তারপরে দূরত্ব। মানে ওই পদে যারা আবেদন করবেন সেই আবেদনগুলোর মধ্যে দেখা হবে কে সবচেয়ে বেশি সিনিয়র, তাকে অগ্রাধিকার দেয়া হবে। কিন্তু আবেদনকারীদের মধ্যে সবার সিনিয়রিটি যদি একই রকম হয় তাহলে গুরুত্ব দেয়া হবে নারী শিক্ষককে। কিন্তু সবাই যদি নারী আবেদনকারী হয় অথবা এই আবেদনকারীদের মধ্যে কেউই যদি নারী না থাকে তাহলে গুরুত্ব দেয়া হবে দূরত্বকে। ওই পদে আবেদনকারীদের মধ্য থেকে কে সবচেয়ে বেশি দূরত্বে আছে এটি বিবেচনা করা হবে। কিন্তু প্রথম যে শর্ত জ্যেষ্ঠতা, এই জ্যেষ্ঠতা আসলে কিভাবে নির্ধারণ করা হবে? অনেকে বলছেন যে সকল শিক্ষক আগে নিয়োগ লাভ করেছেন তিনি জ্যেষ্ঠ শিক্ষক, আবার অনেকে বলছেন যার আগে এমপিও হয়েছে তিনি জ্যেষ্ঠ শিক্ষক। অনেকে এর মধ্যে বিভ্রান্তির মধ্যে আছেন। কিন্তু এমপিও নীতিমালা 2018 এবং এমপিও নীতিমালা 2021-এ এই বিষয়ে কি বলা আছে চলুন এমপিও নীতিমালা 2021 আমরা দেখে আসি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021। এই এমপিও নীতিমালার আমরা যদি 15 পৃষ্ঠায় যাই, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমপিও নীতিমালা 2021-এর 13 নম্বর ধারায় জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা নির্ধারণ করা আছে। এমপিও নীতিমালা 2021-এ বলা আছে শিক্ষক কর্মচারীদের পারস্পরিক জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা তাদের সংশ্লিষ্ট পদে প্রথম এমপিও ভুক্তির তারিখ থেকে গণনা করা হবে। এমপিও ভুক্তি একই তারিখে হলে জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের যোগদানের তারিখ বিবেচনা করা হবে। তবে কোনো শিক্ষকের নিয়মিতকরণ করা হলে নিয়মিতকরণের তারিখ যোগদানের তারিখ হিসেবে গণ্য হবে। যোগদানের তারিখ একই হলে জন্ম তারিখের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। জন্ম তারিখ একই হলে একাডেমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। এক্ষেত্রে একাডেমিক পরীক্ষার ফলাফল বলতে এসএসসি বা সমমান এবং তদুর্ধ্ব পাবলিক পরীক্ষাসমূহের ফলাফল বোঝাবে। প্রিয় শিক্ষক সহকর্মীবৃন্দ, আমরা যারা শিক্ষকদের মধ্যে কে বেশি সিনিয়র মানে কে বেশি জ্যেষ্ঠ এই বিষয়ে যখন বিভিন্ন ধরনের কথা শুনছিলাম তখন এমপিও নীতিমালা 2021-এ শিক্ষকদের মধ্যে জ্যেষ্ঠতা নির্ধারণের বিষয়ে কি বলা আছে আপনারাই দেখতে পারলেন। এখানে কিন্তু প্রথম যোগদানের তারিখের কথা উল্লেখ নাই। প্রথমেই বলা আছে শিক্ষক কর্মচারীদের পারস্পরিক জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা তাদের সংশ্লিষ্ট পদে প্রথম এমপিও ভুক্তির তারিখ থেকে গণনা করা হবে। এমপিও ভুক্তি যদি একই রকম হয় তাহলে জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানে যোগদানের তারিখ বিবেচনা করা হবে। তবে কোনো শিক্ষকের নিয়মিতকরণ করা হলে নিয়মিতকরণের তারিখ যোগদানের তারিখ হিসেবে গণ্য হবে। আমরা এতদিন যা শুনে আসছিলাম এমপিও নীতিমালায় জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে ভিন্ন ধরনের কথা বলা আছে। আসলে কোনটি হবে জ্যেষ্ঠতা নির্ধারণের মানদণ্ড এই বিষয়ে আমরা সবাই দ্বিধাগ্রস্ত হয়ে গেলাম। সম্মানিত শিক্ষক সহকর্মীবৃন্দ, এবার আপনারাই বলুন জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে যোগদানের তারিখ বিবেচনা করা হবে নাকি এমপিও ভুক্তির তারিখ বিবেচনা করা হবে? আমরা কোনটা বিশ্বাস করব, এমপিও নীতিমালা না অন্য কিছু? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্মানিত শিক্ষক সহকর্মীবৃন্দ, আমরা যারা বদলি প্রত্যাশী আছি আমরা চাই আমাদের প্রথম যোগদানের তারিখ জ্যেষ্ঠতা নির্ধারণের তারিখ হিসেবে গণ্য করা হোক। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই। এই ধরনের শিক্ষক ও শিক্ষামূলক নিউজগুলো প্রতিদিনই আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে, তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। সম্মানিত শিক্ষক সহকর্মীবৃন্দ, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।